দেখো ফ্রেন্ডস, কোথা থেকে এসেছি দেখতে পাচ্ছ? কোন নিচ থেকে? সেই নিচ থেকে হাঁটতে 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 এই যে এখনো বাকি আছে। কত নিচ থেকে আমরা এসেছি ভাবো। আরো জুম করলে আরো বুঝতে পারবে। ওই যে আসছে মানুষরা অনেক তলায়। রাস্তাটা দেখো শুধু, সত্যি কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে যত উপরে যাচ্ছি। ভীষণ টাফ। এরকমভাবে রাস্তা, রেলিং কিছু জায়গায় দেওয়া, কিছু জায়গায় দেওয়া নেই, পুরোটাই খাড়া, একদম চড়াই আর কি, শুধু উপরে উঠতে হবে। ভীষণভাবে শ্বাস ফুলছে, কেন অনেক নিচ থেকে আসতে হচ্ছে, তার জন্য শ্বাসকষ্ট অবশ্যই হচ্ছে, কিন্তু তারপরেও একটা এনার্জি কাজ করছে বাবার নামে। বন্ধুরা এত ছোট্ট একটা সেও আসছে হ্যাঁ বাবার দর্শনে, এটা একটা বড় ব্যাপার। कितना साल का है? 2 साल का। 2 साल का हर हर महादेव कर दुको। हर हर महादेव। तू खड़ा कर। दो खड़ा बोल बोल हर हर महादेव। दो खड़ा कर उनको बोला उसको थकान लग गई। वो दो खड़ा बोल। এত ছোট বয়সেও ও আসছে হ্যাঁ বন্ধুরা, তাহলে বুঝতে পারছো যে বাবার টান কোথায়। কত বয়স্ক দেখালাম, কত আবার বাচ্চাও দেখালাম, আবার আমরা তো আছি মিডিল এজের। পায়ে জোর থাকলে নিজে হেঁটে আসো, কিন্তু এই ঘোড়ার পিঠে, অবলা জীবের পিঠে হেঁটে এসো না। মুখে হাসি আমার আছে অবশ্যই, কিন্তু যখন ইয়ং জেনারেশনকে দেখছি না এরকমভাবে যাচ্ছে ঘোড়ার পিঠে, তখন খুব কষ্ট হচ্ছে এই ঘোড়াগুলোর জন্য। এত কঠিন রাস্তায় তারা কিভাবে হাঁটছে তাই ভাবছি সত্যি। আমার বন্ধু কোথায় আমি নিজেই জানি না, বন্ধু অনেক পেছনে রয়ে গেছে, বাট আমি কিন্তু আর হার মানিনি, আমি আমার কাজ করে যাচ্ছি। বন্ধু অনেক পেছনে আছে, তো দেখা যাক ও কতক্ষণে আসে। হর হর মহাদেব। हर हर महादेव। ইয়েস, এখানে এই এনার্জিটাই দারুণ। প্রত্যেকে, কেউ কাউকে চেনে না, বাট সবাই সবাইকে হর হর মহাদেব বলে আগাচ্ছে, কেন বাবার সবাই সন্তান আর বাবার ভক্ত সবাই, এটাই ভালো লাগে। আর আমি খুশি মনেই উঠছি। শ্বাসকষ্ট হচ্ছে, কষ্ট তো হবেই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে বাবার কাছেই। খালি চলতে হি যাও। চলতে চলতে দেখো গাছগুলো এখানকার কি সুন্দর, আর পাতাগুলো এত ভালো লাগছে, এত ভ্যারাইটি গাছ এখানে, কি করে পসিবল আমি তাই ভাবি। কিছুটা কাঁঠাল পাতার মতন, আর দেখো গাছের, একই গাছের 3 রকমের পাতা, মানে আমি তোমাদেরকে জুম করছি, জুম করলে বুঝতে পারবে। সিধা পাতা, ঝিরঝির পাতা, হরে, মানে এটাই অদ্ভুত। এখানে গাছগুলো এত সুন্দর লাগছে না, ঝোপগুলো, পাতাগুলো অসাধারণ। আর ওপরে তো আরও উঠতে হবে, এখন তো অনেক বাকি। মধ্যেখানে আমার বন্ধু মাঝে মাঝে বসে যায়, এর জন্য আমার একটু দেরি করতে হচ্ছে। বাকি খুবই সুন্দর। অনেক উপরে চলে এসেছি, বাট ঘোড়ায় যারা যাচ্ছে আমার দেখলেই খুব মায়া লাগছে, ঘোড়ার চোখের দিকে তাকানো যাচ্ছে না, ভীষণ কষ্ট লাগছে তাদেরকে দেখলে। এত চড়াইতে এরা কি কেন যে ঘোড়ার পিঠে আসে? যারা পারবে আমার বন্ধুরা তারা এমনি আসবে, না ন্যাচারাল, না হলে এরকম ঘোড়ার উপরে আসবে না। কেন ঘোড়াদেরকে কষ্ট, মানে তাদের দিকে তাকানো যায় না, সত্যি তাদের যে কষ্টটা হয় সেটা কেউ বোঝে না। ফ্রেন্ডস, এই গরুগুলো ওপরে কি করে আসে? হ্যাঁ, এত ওপরে, আমাদের রাস্তায় যেখানে অবস্থা খারাপ, এরা দেখো কত উপরে উঠে কি সুন্দর ঘাস খাচ্ছে। এখনো কোথায় যেতে হবে, এখনো অনেক ওপরে, অনেক রাস্তা বাকি, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। পুরোটাই দেখো অসম। অনেক দূর চলে এসেছি, এখনো বাকি রাস্তা। হাঁটছি আর হাঁটছি, হাঁটা শেষ হচ্ছে না। হাসিন নাজারার সাথে সমস্ত কিছু। দেখতে পাচ্ছ সবাই কোন দূরে 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 দেখতে পাচ্ছ? এখনো অনেক বাকি। चलता ही रहना पड़ेगा अभी।
आप लोग कहाँ से आए? दिल्ली से। दिल्ली से। লাঠি না হতা তো কি হতো জানি না, লাঠি আছে বলেই এই সাহারা সত্যি। তো ভিডিও করব বলেই সব কিছু, না হলে সম্ভব না। বাবার টান আছে, বাবার জন্যই সব কিছু সম্ভব। গভীরতা দেখো খালি, কোন নিচ থেকে এসেছিলাম তার কোনো হিসাব নেই, আর কোথায় যাব, কতটা ডিপ। ওফ, এবার তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ বাউলস, এগুলোকে কি বলে? বুলস না? হ্যাঁ গরু না, ষাঁড়ের মতন মোটা মোটা, অসাম। এরা এরকম পাহাড়ের গায়ে কি করে পসিবল এদের? হ্যাঁ, এরা কি করে পাহাড়ের গায়ে এভাবে দাঁড়িয়ে ব্যালেন্সে খাচ্ছে? উফ, কীরকম ঢাল, সেই ঢালে দাঁড়িয়ে বিন্দাস খাচ্ছে ওরা। আমাদের দেখলে মাথা ঘোরাচ্ছে, এত নিচে এতটাই খাই সব জায়গা, মানে ভাবা যায় না। আর ওরা হচ্ছে ওই ঢালে বসে বসে খাচ্ছে। অনেকটা আসার পরে এরকম একটা শপ পাবে, শপটা দেখো। আসার পরে এরকম দোকান, যেখানে তোমরা ম্যাগি ট্যাগি খেতে পারবে, ম্যাগি বাগেরা, চা বাগেরা সব কিছু আছে এখানে। তো গুনাতের এটা হচ্ছে ফার্স্ট দোকান, মানে এতটা আসার পরে 3 কিলোমিটার কভার হয়ে গেছে, এখনও বাকি। বলে সবাই 3-3.5 কিলোমিটার ট্রেকিং, বাট অনেক বেশি ট্রেকিং। কি খাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুরো ট্র্যাকটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। সেই কোথার থেকে এসেছি দেখো, ওইখান থেকে পুরো আসলাম, এই যে এতটা রাস্তা হেঁটে 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 এই ওপর এখনো অনেক ওপরে বাকি আছে। পুরো রাস্তা দেখতে পাচ্ছ যে এখান থেকেই পুরো ওই যে আরও ঘুরবো আর কি, অনেকটা উপরে উঠতে হবে। আমার বন্ধু নিচেই দাঁড়িয়ে আছে, অনেক নিচ থেকেই আসতে হলো। ক্লাউডির জন্য পুরো মেঘে না সাইট সিনটা গার্ড হয়ে যাচ্ছে। এখানে যদি ওয়েদার পরিষ্কার থাকে, দারুণ ভিউ, দারুণ, মানে কি বলবো আর, অসাধারণ ভিউ পেতাম। কিন্তু ক্লাউডি, তাই জন্য চারিদিকটা ঢাকা। যতটা তাও দিতে পারছি, তাও আমি চেষ্টা চালাচ্ছি তোমাদেরকে এন্টারটেন করার জন্য। যখন ট্র্যাকে আসবে অবশ্যই সাথে স্টিক তো নেবেই, ওখান থেকে কর্পূর নেবে, চকলেট নেবে, এগুলো নিয়ে আসবে, কেন শ্বাস ভীষণভাবে ফুলতে থাকে। অনেক টপে না, 3700। তো ফ্রেন্ডস দেখো, এবার চানা খাচ্ছি, ঠিক আছে। দোকানটা দেখো এখানে কত সুন্দর, হাঁটতে হাঁটতে দাঁড়ালাম, দাঁড়িয়ে খাচ্ছি, বেশ ভালো করে মেখেছে। তোমাদের সাথেও সেটা শেয়ার করছি, দেখো ভালো করে। এবার টেস্টটা দেখে তোমাকে জানাচ্ছি। পারফেক্ট। আরও ওপরে যেতে হবে, চলছি, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। হর হর মহাদেব। মেঘটা না থাকলে ভালো ছিল। একটা কথা বলে রাখি গাইজ, বন্ধুরা, এখানে কোনো টয়লেটের জায়গা নেই, কিন্তু তুঙ্গুনাতে একদম পৌঁছালে তাহলেই তুমি টয়লেট পটি যা যা আছে করতে পারবে, নাহলে কোনো বাথরুমের কোনো ব্যবস্থা নেই। টয়লেট পেলে তোমাদেরকে চেপেই যেতে হবে, পাহাড়ের পাহাড় হাঁটতে হবে অনেক ওপর অবধি। বাট সত্যি সুইজারল্যান্ড কেন বলে তার রিজনটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, ভিউ, অসাম ভিউ, খালি ভিউটা দেখো। अभी भाई हूँ, मेरा हाथ पकड़ लोगे? आ जाओ। জল যদি সাথে নিয়ে আসো বোতল নিচ থেকে, তাহলে তো খুবই ভালো। আর জল খেতে হবে বারবার, গলা শুকিয়ে যায় তাই লাগে। আর নাহলে অনেকটা ওঠার পরে এরকম কল পাবে, মানে কাছাকাছি এসে, এখনও 1.5 কিলোমিটার বাকি, যদিও কুয়ার সাথে ঢেকে যাচ্ছে, সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখানে। তো এরকম জল পড়বে, এরকম কল তুমি পাবে জল খাওয়ার জন্য, এবং তোমরা এখান থেকে জল ভরে নিতে পারবে। দেখো পুরো অন্ধকার হয়ে গেল সেকেন্ডের মধ্যে। মৌসুম না এখানে বহুত চেঞ্জ হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে, এক্ষুনি রোদ্রু, এক্ষুনি হচ্ছে পুরো অন্ধকার। গরুগুলো কি মোটা মোটা ফ্রেন্ডস, দেখো
এটা গরু না, এগুলো ষাঁড়। এগুলো গরু। ষাঁড়। হ্যাট, একটা ষাঁড় বলে মনে হচ্ছে তোমার? ওই সব ষাঁড়, সব গরু এরা। সব ষাঁড়। ঘাস খাচ্ছে পাহাড়ের ঢালে ঢালে, কিন্তু সুন্দর না? সব মোটা মোটা বড় বড়, এক একজন ফিগার কি এক একজনের, বাবা হেলতে হেলতে যাচ্ছে। ষাঁড় দেখো, ভালো করে দেখো, নিচটা। ও হ্যাঁ, তো সব ষাঁড়, তাহলে আমারই ভুল। হ্যাঁ, আমারই ভুল। বন্ধুরা, এখানে হচ্ছে সব ঘোড়ারা ঘাস খায়। আর এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ তো, এই হোটেলগুলো সব হচ্ছে এখানে রেন্টে পাওয়া যায়। তোমরা কেউ যদি থাকতে চাও তুঙ্গুনাতে, নাইট স্টে করতে চাও, তাহলে এখানে হোটেলগুলো দেখতে পাচ্ছ সব, এই হোটেলে থাকা যায়। বাট এখানে রেঞ্জ হচ্ছে 3000 টাকা থেকে শুরু পার ডে। খাবার নিয়ে খোঁজ নিলাম, তো থাকার মতনই প্লেস। বাট আমরা তো চোপতায় রয়েছি নিচে, মানে আমরা নেমেই যাবো ট্র্যাক করতে, মানে পুজোটা হয়ে গেলে। তো এই আর কি, মাঝে মাঝে কুয়াশা ঢেকে ফেলছে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দিরের চূড়া, বাট কুয়াশার জন্য আচ্ছা আর কি জুম করে দেখাতে পারছি, হয়তো তোমরা বুঝতে পারছো ওইখানে হচ্ছে বাবার মন্দিরটা, বাট কুয়াশার জন্য সব ঘেটে গেছে। আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে, দেখতেই পাচ্ছ। এবার মন্দিরের এখানে দোকানগুলো শুরু হয়ে গেছে, যেখানে প্রসাদি সব কিছু পাওয়া যায়। দেখো এখান থেকে সব শুরু, সব দোকান। একদম মন্দিরের কাছেই আছি, এবার চলে এসেছি। বাট আমার বন্ধুর জন্য আমাকে ওয়েট করতে হয় প্রত্যেকটা জায়গাতে, একটু যায় কি বসে যায়। মন্দিরের কাছে এসেও ওয়েট করছি। এখানে সব দোকান, এখান থেকে সব প্রসাদের ডালি টালি সব নেয়, নিয়ে তারপরে সবাই যায় পুজোর ওখানে। আরও যাচ্ছি, দেখাচ্ছি। এখানে শুধু এগুলোই পাওয়া যায়, একদম তঙ্গুনাতে বাবার কাছে। ভাবা যায় 3700 ফিট ওপরে আমরা চলে এসেছি। সব ডালি বালি সব এখান থেকেই সবাই নেয়, সব কিছুই আছে। पूजा का सब सामान। यहाँ पे होटल भी है, नीलाकांत होटल, सब 3000 5000 सब কিছুর দাম এখানে রেট। আমি এবার ডালি নেব, বাবার কাছে যাব পুজোতে। এটা হচ্ছে আকাশকুণ্ডটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে তুঙ্গুনাথ যাওয়ার আগে একটা পবিত্র জায়গা, যেখানে ভেতর গিয়ে দর্শন করতে হয়। বাট গেট এখন বন্ধ, 1টা থেকে 2টোর মধ্যে বন্ধ থাকে সব কিছুই। আমরা একটু ভুল টাইমে এসে গেছি, একদম কাটায় কাটায় আমরা 1:20-তে এসে পৌঁছালাম 10:30 থেকে ট্রেকিং করে। তো যার জন্য এখন মন্দিরের কপাট বন্ধ আছে, আমাদেরকে 2টো অবধি ওয়েট করতে হবে। তো আমরা চন্দ্রশিলা যাব, দেখি যদি সম্ভব হয় চন্দ্রশিলা ঘুরে আসি ততক্ষণে, তারপরে গিয়ে পুজো দেবো। 2টোর সময় খুলবে মন্দির। আগে চলে এসেছি আমরা একদম মন্দিরের সামনে। ওই যে চূড়া দেখতে পাচ্ছ মন্দিরের, দেখা যাচ্ছে তঙ্গুনাথের মন্দিরের চূড়া। যাই, দু সাইডে শুধু মন্দির, পুজোরে ডালি, খুবই সুন্দর লাগছে। পুজো দেবো এবার, তার আগে ভাবছি চন্দ্রশিলা ঘুরে আসি, মন্দিরটা যেহেতু বন্ধ আছে। ফ্রেন্ড, এটা হচ্ছে মন্দিরের হচ্ছে চন্দ্রশিলার রাস্তা। এটা এদিক দিয়ে চলে গেছে চন্দ্রশিলা, আর ওই দিক থেকে এই যে মন্দির, মন্দিরের ওপরে মন্দিরে যাবো, কিন্তু মন্দিরটা এখন বন্ধ আছে। তাই দেখি চন্দ্রশিলা সম্ভব হয় কিনা দেখা। ওখানে বলছে ভীষণ কুয়াশা, যার জন্য বন্ধ। তো দেখা যাক, আগে তারপরে বোঝা যাবে।
আসো। চন্দ্রশিলার রাস্তা এটাই, এই রাস্তা থেকেই চন্দ্রশিলা যায় সবাই, এখান থেকে ট্রেকিং হয়। চন্দ্রশিলা ভীষণ পবিত্র একটা ভূমি, মানে সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না। এখানে রিলস করছে সবাই, ডান্স করছে। এবার গেট বন্ধ বলছে, দেখা যাক। बंद हो गया, जा नहीं पाएंगे। एक्चुअली बहुत दूर से आए हैं, अभी अगर ना देख पाए ना फिर आना। अभी इन्हीं को पूछ लो क्या देखा आपने, कुछ नहीं दिखाई दे